রাত বাজে 3টা, এখন ঘুম থেকে উঠে সুবহানাল্লাহ হচ্ছে জিকির করতেছে বাবা ছেলে। ভাবছি যে কান্না করে উঠেছে, এখন ঘুমাবে। ফিডার বানায় নিয়ে আসছে, ফিডারটা গেল কই? এই যে ফিডার বানায় নিয়ে আসছে, এখন খেয়ে ঘুমাবে, কিন্তু ফিডার খাইলো না। এখন উঠে সুবহানাল্লাহ বলতেছে। দূরে যাও, দূরে যাও। এতক্ষণ নাচতেছিল, ওর বাবা ভিডিও করেছে, আমি নাচাটা ভিডিও করিনি। সুবহানাল্লাহ বলছে, সেটা ভিডিও করলাম। প্রতিদিন ঘুম পড়ানোর সময় বলি তো, তাই শিখে গেছে। লা ইলাহা তুমি বলো, লা ইলাহা হ্যাঁ বলো। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান। ওর বাপরে শিখিয়ে দিচ্ছে, এটা দেও, এটা সুবহান আল্লাহ সুবহান। এখন জিরাই না, বসো বসো, একটু জিরাও। একটু বসো বসো। হাফসা হয়ে গেছে। এটা গান না, এটা জিকির। জিকির গান গাও। জিকির গান না, বা জিকির বলো, জিকির বলো। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান। এটা সুন্দর বলতে পারে। সামনে হুজুর আইছে। সুবহান আল্লাহ লাইক দিচ্ছে। সুবহান আল্লাহ। রাত বাজে 3টে, এখন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ সুবহান। দেখেন আমাদের অবস্থা, এখন বাজে সকাল 6টা 15। আমরা আরও আগেই উঠেছি। তিনজন খুবই হাংরি, ক্ষুধার জ্বালায় চানাচুর মুড়ি নিয়ে বসছি। এক গাবলা রায়ানের জন্য আলাদা মুড়ি আনছিলাম, কিন্তু মুড়ি খাবে না, আমাদের সঙ্গে সেই ঝালই খাচ্ছে। কান্না করে দিতে করছে ঝালে, ঝাল লাগিছে ওর, কান্না করতে করছে বাবাকে। আবার বলছে কান্না করার, কেউ কিছু মনে করবে না। ওর বাবা শীতের জন্য সোয়েটার পরবে, কি গেঞ্জি উল্টা পড়েছে। ও ঝাল খাইছে, দেখেন চোখে পানি চলে আসে একদম। ওর জন্য আলাদা মুড়ি আনছি, তা খাবে না। আমাদের সঙ্গে এখন চানাচুর মুড়ি খাচ্ছে। এখন সকালবেলা কে খান, ফজরের সময় দেন চানাচুর খাচ্ছে। যে মানুষ ভাতে তরকারির সঙ্গে খাইতে পারে না ঝাল, সে মানুষ চানাচুর খাচ্ছে। কি ঝাল, আমাদের দেশি চানাচুর, বাগেরহাটের বিখ্যাত চানাচুর, ঝাল দিয়ে ভরা। এই যে হুগলি, খুবই টেস্টি ঝাল হলেও। আমরা এখন সকাল সকাল চানাচুর মুড়ি খাচ্ছি, অনেক বছর পরে। 3জন খাওয়ার মজাই আলাদা। দেখেন অবস্থা, কিভাবে ঝাল খাচ্ছে। ডানা থেকে বাবা, অনেক মজা। কড়া কড়া সন্ধ্যায় খান, আর আমরা খাচ্ছি ফজরের সময় সকালবেলা। আবার ডান হাতে না, ক্ষুধা লাগছে, কিছু খাবে না, চানাচুর মুড়ি নিয়ে আসছি। ক্ষুধার সময় যা খাবো সেটাই মজা। বাবা ঝাল লাগবে হাতে, ওভাবে নেন না, একটা একটা করে নাও, একটা একটা করে নাও। বাদাম চাই, বাদাম নাই, একটা ছিল, এই যে দিলাম, এই যে এই না বাদাম পাইছি একটা, নাও। আহা পড়ে গেল তো আবারই, এই হাতে নাও। ঝালে শেষ, বাদাম খাবে কেমনে? রাইয়ান ঝালে বিদিক হয়ে এখন মিষ্টি খাচ্ছে, দেখেন অবস্থা। কান্নাকাটি করে শেষ, এখন মিষ্টি এনেছে, এখন মিষ্টি খাচ্ছে। বাবা কালকে মিষ্টি নিয়ে আসছে, কয়টা খাইছে, আর এই যে কয়টা ছিল, এখন মিষ্টি দিচ্ছে, এখন ঠান্ডা হয়েছে। দোকানদার একটা বেবি মিষ্টি, বাচ্চাদের মিষ্টি কি এগুলো? কি এগুলো? কি মাছের দ্বারা যাস না, এত দ্বারে রাত্রিবেলা মাছ আনছে। কি এগুলো? মাছ। হ্যাঁ, এটা কি মাছ? আচ্ছা, এটা কি? এটা কি মাছ? ট্যাংরা মাছ, ফালসে মাছ। ঠিক আছে, তুমি বলো, এটা কি মাছ? এটা মাছ। সুন্দর। একটা মাছ দেখো, এটা মাছ।
চিংড়ি মাছ কাটা না, কাটতে হবে। ও কাপড় আড়াই কেজি নিয়ে গেছে সেটা কাটা না, কাটতে হবে। হামলি কিছু আছে আমার কাছে এই খাই দেবে এই যে দিয়ে ওর টেকনোস পুরো সব বাসাতে আর নিচের ওইটি কি দেই টমেটো হ্যাঁ ৬-৭ কেজি রোজা কুস্তা রান্না করেছে ৬-৭ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। অনেকদিন পরে একটু বাইরে যাচ্ছি। আজকে বাইরে গেছি শীতের মধ্যে, কিন্তু এই বছরের প্রথম শীতে আমি শাল পরতেছি। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আমি শাল পরলাম। এত শীত গেল, শালও পরি না, সোয়েটার পরি না। আজকে একটু বাইরে যাচ্ছি বলে একটু শালটা পরলাম, তাও গরম লাগতেছে। জাস্ট মানুষ যাতে বোঝেছে আমার একটা শাল আছে। শাল অনেকে যদি না পরে যায়, শীতকালে না পরে গেলে মানুষ নাই বোধহয় পরে নাই, কিন্তু আমার তো গরম লাগছে। তারপরে শালটা বের করলাম। শালটা কেমন সবাই বলবেন। আর একটা নতুন শাল আছে, কিন্তু সেটা বের করব, খুঁজে পাচ্ছি না এখন। আর এর জন্য কাছে না, রাইয়ানের আব্বু আর রাইয়ান নিচে চলে গেছে অলরেডি। এখন আমি বের হবো, যে তালা নিয়ে যাচ্ছি, তালা মেরে আমি বের হবো লাস্ট ফিনিশিং আমি। সে সবাই ভালো থাকেন, যদি পারি শেয়ার করবো। রাইয়ানের আব্বু চাবি নিয়ে গেছে, আমি তালা মেরে দিই। তার আর কি অফিসের চাবির সঙ্গে তার গেটের চাবি, ঘরের চাবি একসঙ্গে থাকে, তাই অফিসের চাবির সঙ্গে আছে বলে সে নিয়ে চলে গেছে। এখন আমি বেরোচ্ছি। আব্বু তুমি ও আসে, হ্যাঁ এটাকে ফোনে দেয় বা কি যাইতে নদী আইতে খাল, আমাকে বাড়ি বরিশাল। সেই শুনি এলো না, আসে কয় বাবা বরিশাল। বাবা ছেলে হাঁটতেছে, এই যে আমি বেরোছি। অনেক মানুষ আমাদের রোডে, এত গ্যাদারিং থাকে, ভালোই লাগে। হ্যাঁ ম্যাও কোনো নীরব না, সবসময় সারা রাত মানুষজন থাকে একদম। আব্বু অটোর জন্য রাইয়ান দাঁড়ায় আছে, অপেক্ষা করছি। এখানে অনেক অটো, কিন্তু যাবে না। কবে যাবো আমরা? হাঁটি তার পাবো নি জায়গাতে যাইবেন কবে যাবেন? এই যে আমরা অটোতে উঠেছি, এই যে আমরা অটো টান দিছে, অটো টান দিছে। এখন যাচ্ছি হোপের দিকে। এই একটু বাইরে যাবে। তো কী খাবো আজকে? কী খাবো? এ কি ট্রাক? ওর খালি গাড়ি, ট্রাক চাকা গাড়ি, এই নিয়ে চিন্তা। গাড়ির দিকে নজর। ও বসতে পারছে না, ওরা কোলে নাও, চাপা চাপি। তোমার নামাই দাও, নামাই দাও, কিছু না কিছু না। আপ ডাউন। চাদর পরে মানুষ, আমার চাদর পরতে ভালো লাগে না। নিরিবিলি থাকে, ব্যাগ ট্যাগ থাকে না, আছে তাহলে চাদর পরা যাবে। কাছে কাছে নিয়ে চাদর আপ ডাউন। মুসুরি সাজা আছে না, আইলিনে আপ ডাউন বলতেছে রাইয়ান। আপ ডাউন, আপ ডাউন। বাবা ছেলে যুদ্ধ লেগে গেছে। কি তুমি কি এখন বাসায় যাও? তোমার গাড়ি কোথায়? গাড়ি কোথায়? এটা কিন্তু আমরা অন্য দোকান থেকে নিয়ে আসছি। আর কিছু না, আর কোনো কিছু হবে না। আসো, ব্যাগ নিচ্ছি না, ওই যে ব্যাগ, তারপর গাড়ি। হুন্ডা তো দিছি, এই হুন্ডাটা ভালো দেখি। রাইয়ানের জন্য দই ফুচকা,
আমি তো খাবো, তোমার সাথে খাবো। আমাদের ফুচকা চলে আসছে। খাই, খাও। হ্যাঁ, রাইয়ান যে দই ফুচকা খাচ্ছে, আমরা খাচ্ছি। ওরটা আলু দিনি, আমাদেরটা আলু আছে আর ঝাল আছে, ওরটাই ঝাল নাই, খালি দই আর ওই চানাচুর দিয়েছে। মজা আব্বা, মজা। রাখো, বাসায় যে খেলা করি, বাসায় যে খেলা করি। ওই হাতে থাক, হাতে থাক, খেলা করি। চলো। রাইয়ান খেলা করতেছে এখন মোটরসাইকেলটা নিয়ে। মনটা চলে গেল। চলো এবার আজকে এই ছোট তাড়াতাড়ি চলো, ভাইয়া এসে দাঁড়ায় রয়েছে মনে হয়। যাবেন নাই ফটো তুলে নেবো। উঠলি একজনে। এই যে আমরা বাসায় চলে এসেছি। রাইয়ানের চাচুরি দেখি কি বাসায় এসে গেটের সামনে দাঁড়াইছিল, এখন আমাদের সাথে আবার উঠতেছে, রাস্তাতে ডেকে নিয়েছে, দেখি রাস্তায় আবার ওইদিকে যাচ্ছিল, আবার ডেকে নিয়ে বাসায় যাচ্ছি। আজকে বাইরে গেছিলাম, সেই বাইরে থেকে কী কী আনলাম বাবুর জন্য আপনাদের দেখাবো। খুব শখ করে কিনে আনছি, ছোট মানুষ, ওকে ব্যস্ত রাখার জন্য আসলে আনা হয়েছে। আর ও তো এখনও সেভাবে লেখাপড়া শুরু করেন নাই, মাত্র 2.5 বছরও হয়নি, এখন 2.5 বছর হয়তো, এখন 2 মাস বাকি। ওর জন্য একটু টুকিটাকি কেনাকাটা করলাম। প্রথমে ওর ব্যাগটা দেখাই, ওর জন্য একটা ব্যাগ কিনছি। এই যে ব্যাগটা কেমন হয়েছে বলবেন। ব্যাগটা কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর, কিন্তু আমি যে আমরা তো একটা বাসার সামনে দোকান গেছি, সেখান থেকে কিনে আনছি, একটা বইয়ের দোকান থেকে আর কি কিনছি। এর জন্য বেশি তো কালেকশন ছিল না, তার ভিতর থেকে যেটা ভালো লাগছে সেটা নিছি। যে এর ভিতর কিন্তু খালি এটা খালি ব্যাগ না, ব্যাগের ভিতরে মানে পড়ালেখার জিনিসও আছে আলহামদুলিল্লাহ। এখন খুলি আপনাদের সাথে শেয়ার করি। এই যে ব্যাগটা এরকমের, প্রথমে একটা কালার বুক, রং পেন্সিল বক্স, শর্টকাটে দেখাচ্ছি। এটা হচ্ছে কালার বই, ছবি আঁকার সহজ পদ্ধতি, যেমন একটা কালার করা থাকবে আর একটা কালার করতে হবে। ওকে দিব ইনশাআল্লাহ, খুব শীঘ্রই ওর হাতে দিব, যাতে একটু ব্যস্ত থাকে। ছিঁড়ে ফেলবে, আমি জানি ছিঁড়ে ফেলবে, নষ্ট করবে, এটাই স্বাভাবিক। আর ওকে একটু মোবাইল থেকে বিরতি রাখার জন্যই আসলে এগুলো কিনেছি, যাতে করে ওকে মোবাইল দেওয়া না লাগে। যখন মোবাইল চাবে এগুলো দিয়ে বসাই দিব, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। একটা আদর্শলিপি বই, ওর আদর্শলিপি বই আগে 3টা নষ্ট করেছে, 3টা বই নষ্ট করছে। আর 5টা হলো ফল ফুলের, মাছের, কম্পিউটারের, এগুলো নষ্ট করছে। এই যে এটার কী বের করে দেখাবো, আদর্শলিপি বই। আর একটা হচ্ছে খাতা, এই যে খাতা, একদম ফ্রেশ রাফ করা খাতা। খাতা, কালার বুক আর বই, রং পেন্সিল। ও আর এটা হচ্ছে যে ব্যাগের সঙ্গে মিলাই কিনছি একটা পেন্সিল বক্স। পেন্সিলটা আমার খুব পছন্দ, আর রায়ানেরও খুব পছন্দের, কারণ ও গাড়ি পছন্দ করে। আর ইয়েটা পেন্সিল বক্সটাও গাড়ির স্টাইলে। তো কিছু রাখা হয়নি এখনও। এটা হচ্ছে ছোটো একটা, ভিতর রাবার কাটার রাখার জন্য। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি আছে ভিতরে, আর তো থাকার কথা। আমি কোনো কাটিং করতেছি না, সবই দেখাচ্ছি আপনাদের। এই যে
এগুলো কি? এই যে একটা সুন্দর পেন্সিল, সুন্দর পেন্সিল, পেন্সিলটা আমার খুব ভালো লাগছে। পেন্সিল আর হচ্ছে রাবার, এটা হচ্ছে কাটার, শেপনার। আর এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রাইয়ানের জীবনের প্রথম লেখাপড়ার জিনিস হবে এটা, সবাই বলবেন কেমন হয়েছে অবশ্যই সব জিনিসগুলো। আর এটা হচ্ছে আমার সাংসারিক জিনিস, মেয়েদের একটা থাকে সাংসারিক জিনিস। এইগুলো কালার আলাটা পাইলাম না, এক কালার সিলভার কালারটা পাইছি। এটা হচ্ছে দেখে বুঝতে পারছেন স্টিলেরগুলো, দুইটা বাঁকা আর দুইটা সোজা স্ট্র। আর হচ্ছে যে দুটো একটা আছে পরিষ্কার করার, স্ট্র পরিষ্কার করার কি বলে তুলি, অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি আনলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। এগুলো অবশ্যই আমার ছেলের জন্য, এটাও আমার ছেলের নিয়েতে, ও পাইপ ছাড়া খাইতে পারে না, এই জন্য একটু কাছ থেকে দেখাই দিই। রাইয়ানের সব, রাইয়ানকে এখনও বের করে দিইনি, ও দেখছে কিনছে, ও একটা হুন্ডা কিনছে, হুন্ডা ও কিনছিল, হুন্ডাটা কোথায় যেন, এখানেই ছিল, কোথায় যেন হুন্ডাটা, এই গাড়িটা কিনছে, এই গাড়িটাও কিনছে। আর হুন্ডাটা কোথায় যেন রাখিছে, হুন্ডাও কিনছে একটা ছোট্ট হুন্ডা, হুন্ডাটার দামটা অনেক। হুন্ডা ভিডিও তোরা হাতে দেখছেন হয়তো। এই যে রাইয়ানের কেনাকাটা, ছোটো মানুষ ওর জন্য কিনছি। দেখি এই পেন্সিল বক্সের ভিতরে পেন্সিলগুলো ঢুকায় রাখি। বিসমিল্লাহ। কিন্তু একটা গাড়ির শেপ, ও কতক্ষণ নিয়ে খেলছে, অনেকক্ষণ নিয়ে খেলছে। এই হচ্ছে আজকের কেনাকাটা। আর টুকটাকি যেন কিনছি, খেলনাই। মনে হচ্ছে রায়ানকে মনে হয় স্কুলে ভর্তি করে দিছে, এই রকমের সব কিছুই কিনা হয়েছে লেখাপড়ার জন্য। সবাই দোয়া করবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ ওকে ভর্তি করতে পারি যেন। বলে হ্যাঁ, আসসালামু আলাইকুম। ক্যামেরা দেখলে শেষ। আমার আব্বু আজকে আম্মুকে ভিডিও করেছে, আমার আর ক্যামেরাম্যানের দরকার নাই। ইয়েস, আমার আব্বু আজকে আম্মুকে ভিডিও করেছে, কিন্তু আমি মেকআপ করা না, তাই আপনাদের দেখাতে পারবো না। কি সুন্দর করে ভিডিও করেছে। কি দিব? আর বাবা 3টার সময় চা খাচ্ছে এখন, বাইরে গান বাজনা চলতেছে। দেখেছে, দেখো তো, হ্যাঁ দাঁড়ো, এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ বলে বাবা কি খাও? আমি তোমাকে ভিডিও করতেছি, কিন্তু সুন্দর করে খাও। ঠিক করে বলো কি খাচ্ছ? টোস খাচ্ছি, টোস। বাবা তুমি সাঙ্গা ভাই, সাংঘাতিক। বাবার মুখে তো, হ্যাঁ বাবাকে দেখে যায়। হ্যাঁ আব্বা তুমি ভালো আছো? ঠিক হয়ে গেছে। ওয়াও সুন্দর, কি সুন্দর একটা নাড়া ঠিক করে